हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गीताध्यायनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति पापानि पूर्वजन्मकृतानि च। गीता যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 22। वशांसि जीर्णानि यथा विहाय नवानि गृहाणि ते नरः पराणि तथा शरीराणि विहाय जीर्णानो नैनि संजाति नवानि देहि। এই শ্লোকের অনুবাদ। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তোমরা দ্বিতীয় অধ্যায়ে এখন ভগবানের নির্দেশ এবং উপদেশ শ্রবণ করছি। ভগবান বলছেন যে আত্মা এবং পরমাত্মার মধ্যে কি পার্থক্য, দেহ আত্মার মধ্যে কি পার্থক্য। দেহটি একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা কখনো নষ্ট হবে না। আত্মা হচ্ছে নিত্য চিরশাশ্বত, অর্থাৎ আত্মা কখনো ক্ষয় হয় না, বিনাশ হয় না। তাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অস্ত্রের দ্বারা কাটাও যায় না। ছোট হলেও আত্মা অমর। তো আমরা যেমনি আমাদের শরীরটা যখন মৃত্যু আসে, তখন আমরা এই শরীরটি ত্যাগ করে একটি নতুন দেহ ধারণ করব। সকলে এটা জানি আমরা। যেমন আমাদের শরীরের কাপড় ছিঁড়ে গেলে তাহলে আমরা নতুন কাপড় পরি, তখন তো আমাদের দুঃখ হয় না আনন্দ হয়? তখন আমাদের আনন্দ হয়। কিন্তু আমাদের কেউ নিকটত আত্মীয় মারা গেলে তখন আমরা দুঃখ করি যে আমাদের ছেড়ে চলে গেল। সে চলে গেছে, কিন্তু তার আত্মা একটি নতুন দেহ ধারণ করবে। যেহেতু সেই শরীরটি জীর্ণ হয়ে গেছে, তাই সে ছেড়ে দিয়ে আত্মাটি নতুন একটি শরীরে প্রবেশ করবে। তাই আমাদের দুঃখ করা উচিত নয়। এখন কথা হচ্ছে যে শরীরটি তো এই এত সুন্দর শরীরটি তো আমরা ত্যাগ করে ফেললাম, এরপরে কি আরো সুন্দর শরীর পাবো, সুন্দর দেহ পাবো? এটি অনেকের প্রশ্ন থাকতে পারে যে 84 লক্ষ জন্মের পরে মানুষের জন্ম, তো এই মানুষের দেহটি ত্যাগ করে আমরা কি জন্ম পেতে পারি, তাই না? অনেকে প্রশ্ন করে আমাকে। যেমন কর্ম তেমন ফল, আমরা ওটাও জানি। যে যেরকম কর্ম করবে সে সেরকমই ফল পাবে। কেউ যদি ভালো কর্ম করে তাহলে সে কোথায় যাবে? স্বর্গে যাবে। আর কেউ যদি খারাপ কর্ম করে তাহলে সে কোথায় যাবে? নরকে যাবে। এবং কেউ যদি দুটো কর্মই করে, পাপও করে পুণ্যও করে, তাহলে সে কোথায় যাবে? তাহলে সে কিছুদিনের জন্য স্বর্গে যাবে, আবার তার পুণ্য কর্ম শেষ হয়ে গেলে সে আবার নরকে আসবে। এটি হচ্ছে নিয়ম শাস্ত্রের। তো কিন্তু যদি কেউ ভগবানের সেবা করে, এই মনুষ্য জন্ম পেয়ে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, তার নাম করে, তার কীর্তন করে, তাকে স্মরণ করে, তাহলে সে কোথায় যাবে? তাহলে সে তার ভগবানের ধামে চলে যাবে। তাহলে কোনটি ভালো? আর ভগবানের ধামে যদি কেউ যেতে পারে তাহলে তাকে আর এই জগতে কেন, কোনো জগতে আর আসতে হবে না। সে জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যাবে। তো আমরা উপলব্ধি করতে পারি না। আমরা মনে করি এই জন্ম করা পাখিরা আকাশে ওড়ে খুব ভালো আছে, কুকুরের রাস্তায় ছুটাছুটি করে তারা খুব ভালো আছে। তো
তো নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস, আমরা পড়েছি এই ভাব সম্প্রসারণ। আমরা মনে করি যে ওই জন্মেও হয়তো সে ভালো আছে, কিন্তু প্রত্যেকটি জন্মেই কষ্ট, সবচেয়ে বেশি কষ্ট। আর সুখ যদিও থাকে তাহলে একমাত্র এই মানুষ্য জন্মে, আর আমরা সেটা হেলায় হারাচ্ছি। একটু শুধু যদি ভগবানের নাম করি, ভগবানের সেবা করি, গীতা ভাগবত অধ্যয়ন করি, ভক্ত সেবা করি, ভগবানকে স্মরণ করি, এর মাধ্যম দিয়েই আমরা ভগবানের ধামে চলে যেতে পারি। এত সুন্দর সুযোগ ভগবান দিয়েছেন আমাদের, কিন্তু আমরা সেটি গোপন করছি না। আমাদের কত সমস্যা, আমরা বলি আমাদের সময় নেই, এখন আনন্দ করার সময়, বয়স হোক, কিন্তু ভগবানের ভক্তি করতে হলে ছোট বয়স থেকেই করতে হবে। আমাদের শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদের। আসুন সকলে আমরা ভগবানের নাম করি, ভগবানের সেবা করি, ভগবানের গুণমহিমা কীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ ভগবান কি জয়, জয় ভগবদ গীতা যথাযথ কি জয়, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি।